কাজিরাঙা আসাম রাজ্যের এক অন্যতম বিশেষ আকর্ষণ, যার প্রাকৃতিক সৌন্দর্যের স্নিগ্ধতায় মুগ্ধ হয়ে উঠবে আপনার মন। তাহলে চলুন আজকের এই ভিডিওতে দেখে নিই সেই অপরূপ সৌন্দর্যের কিছু ঝলক। এখন ঘড়িতে বাজে সকাল 8টা আর আমরা পৌঁছে গেছি জোরহাট বাস স্ট্যান্ডে। সুবিধার জন্য আমরা আগে থেকেই বুক করে নিয়েছিলাম রেড বাস থেকে কাজিরাঙা যাওয়ার বাস। আর আমি আগে থেকেই দখল করে নিয়েছিলাম আমার জানলার সিট। আর আজ আমরা একা না, আমাদের সাথে জয়েন করেছে নিউলি ম্যারিড কাপল নূর ভাই ও রশনি ভাবি। তো চলে পড়েছে বাস গন্তব্যের দিকে। চা বাগান, পাহাড় ও নদীতে ঘেরা এই জোরহাট শহর নিজেই এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার। বাস থেকে নেমে চোখ গেল কিছু কাঠের তৈরি নানা শোপিসের দিকে। অপরূপ এই কারুকার্য দেখে নিজেকে আর আটকাতে পারলাম না, তাই আমি টানতে টানতে নিয়ে গেলাম শুভকে একটা দোকানের ভেতরে। ये सब आपने बनाया? हाँ, 2-4 पीस शायद नया भी होगा इसमें। अच्छा अच्छा। ऐसी बात नहीं है। लेकिन इतना बनना तो ये हमारे हैं कारीगर जो अपने हाथों से तराश के बनाया है इन्होंने। মন্দিরার এত আগ্রহ দেখে আমি টানতে টানতে ওকে বের করে নিয়ে গেলাম দোকান থেকে। টিকিট করতে গিয়ে ফরেস্ট অফিসারদের কাছ থেকে জানলাম জঙ্গলে কোনো ফুড আইটেম, প্লাস্টিক কিছু নেওয়া যাবে না, তাই চট করে একটা হোটেলে ঢুকে কমপ্লিট করে নিলাম আমাদের লাঞ্চ। আর ইতিমধ্যেই চলে এসেছে আমাদের জিপ। এখন আমরা চলে এসেছি কাজিরাঙা ফরেস্টের এন্ট্রি পয়েন্টে, যেখানে ফরেস্ট গার্ডরা আমাদের ব্যাগ চেক করে নিল। এই নদীটি পার করলেই শুরু হবে কাজিরাঙার গভীর অরণ্য। লাকিলি ঢোকার সাথে সাথে দেখে নিলাম একটা এক শৃঙ্গ গন্ডার, যেটা কাজিরাঙা ফরেস্টের এক অন্যতম বিশেষ আকর্ষণ। বিলুপ্ত হয়ে যাওয়া এই প্রাণীটিকে স্বাধীনভাবে সংরক্ষণ করেছে এই অরণ্য। ভারতের 70% মানে প্রায় 2300 ওয়ান হর্ন রাইনোর ঘর এই অরণ্য। পাহাড়, জঙ্গল, নদী মিলে প্রাকৃতিক দৃশ্য এতটাই সুন্দর হয়ে গেছিল যে আমি চোখ ফেরাতে পারছিলাম না। এই জঙ্গলে রাইনো ছাড়া হাতি, নানা প্রজাতির হরিণ, এমনকি বাঘও আছে এই জঙ্গলে, কিন্তু তা দেখতে পাওয়া নেহাতি ভাগ্যের ব্যাপার। জঙ্গলে যাতে ট্যুরিস্টদের কোনো প্রবলেম না হয়, তাই আমাদের সাথে দুজন ফরেস্ট অফিসারও ছিল।
এই জঙ্গলে বাঘ দেখার সৌভাগ্য আছে কিনা জানি না, কিন্তু আমাদের সামনে দেখতে পেলাম একটি হাতি। আমরা অপেক্ষা করেছিলাম হাতিটির ঘুরে দাঁড়ানোর, কিন্তু হাতি মহারাজ মহা আনন্দে পেছন ঘুরে সেরে নিচ্ছিল তার লাঞ্চ। কিছুটা দূরে থাকার কারণে খানিকটা জুম করেই দেখাতে হলো এই ভিডিওটা। আমাদের মুখ দেখানোর মুড তার ছিল না, তাই আর দেরি না করে এগিয়ে গেলাম সামনের দিকে। কিছুটা দূর যেতেই চোখ পড়ল হরিণের দিকে। বলে রাখি, আমার ক্যামেরায় ধরা না পড়লেও এখানে হরিণের সংখ্যাও কিন্তু ছিল বেশ ভালো। আমাদের সামনে আসতে দেখে ভয় পেয়ে দৌড়ে দৌড়ে কিছুটা দূরে সরে গেল গন্ডারটি। এরা প্রায় ঘন্টায় 40 কিলোমিটার বেগে ছুটতে পারলেও তা বেশিক্ষণের জন্য না, কারণ এক একটি গন্ডারের ওজন প্রায় 3000 কেজিরও বেশি। কিন্তু ছুটতে না পারলেও এরা কিন্তু খুব ভালো সুইমার। না, বাঘ দেখার সৌভাগ্য আর হলো না। সমস্ত যাত্রা শেষ করে গাড়িগুলো দাঁড়িয়ে পড়লো এই স্থানে। এই কাজিরাঙার জঙ্গল মোট 3টে ভাগে ভাগ করা। আজ আমরা মাত্র একটা ভাগই কভার করতে পারলাম, কারণ একদিনে 3টে ভাগ কভার করা কোনোভাবেই সম্ভব না। কিন্তু কথা দিচ্ছি, খুব শিগগিরই বাকি দুটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু বলতেই হয়, এই ওয়াচ টাওয়ার থেকে কাজিরাঙার অপরূপ দৃশ্য দেখে কিছুক্ষণের জন্য ভুলেই গেলাম বাঘ না দেখতে পাওয়া দুঃখটা। তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের নতুন ভিডিওতে।